আচ্ছা, আমরা তো আমল শব্দ সবাই শুনি, তাই না? কিন্তু আমরা কি এটা জানি আমল কাকে বলে? আমল কয় প্রকার ও কি কি, এবং কোন আমল গুরুত্বপূর্ণ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আমরা আমল সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব। ইনশাল্লাহ আশা করি ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে ও বুঝতে পারবেন। প্রিয় আখিরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসার ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন এবং সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন। আমল হলো একটি আরবি শব্দ, যার অর্থ কর্ম, কাজ ও আচার আচরণ। ইসলামী ধর্মে আমল বলতে সাধারণত সেই সকল কাজ ও আচার আচরণকে বোঝানো হয় যাহা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করা হয়। ধর্মের দৃষ্টিকোণ থেকে এটি শুধু বাহ্যিক কাজ নয়, বরং অন্তরের ইচ্ছা, উদ্দেশ্য এবং আত্মার শুদ্ধতার প্রতিফলনও বটে। আমল কয় প্রকার ও কি কি? ইসলামী প্রেক্ষাপটে আমল হলো প্রধানত দুই প্রকার। এক, ফরজ আমল। দুই, নফল আমল। ফরজ আমল কাকে বলে? যে কাজগুলো আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর বাধ্যতামূলক করেছেন তাকে ফরজ আমল বলে, যেমন সালাত অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। দুই নম্বর, নফল আমল কাকে বলে? ফরজ আমল ছাড়াও অতিরিক্ত ভালো কাজ যা করা যেতে পারে, যেমন তাহাজ্জুদের নামাজ, দান খয়রাত, ভালো ব্যবহার, ইবাদত বন্দেগী ইত্যাদি। এগুলোকে নফল আমল বলে। এগুলো আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়। কোন আমল গুরুত্বপূর্ণ? আমল মানুষের জীবনে প্রতিটি ক্ষেত্রেই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে একজন মুসলিম আল্লাহর নৈকট্য লাভ করতে পারে এবং আখিরাতে তার জীবনের হিসাব ভালোভাবে দিতে পারে। কুরআন ও হাদিসে বারবার বলা হয়েছে, যারা সৎ কর্ম করে তারা আল্লাহর পুরস্কারের অধিকারী। সারসংক্ষেপে বলতে গেলে আমল হলো মানুষের সঠিক জীবনযাপন ও আল্লাহর নির্দেশিত পথে চলার জন্য একটি নির্দেশনা দেয়। ভালো আমল একজন ব্যক্তিকে কেবল দুনিয়াতে শান্তি দেয় না, বরং আখিরাতে তার মুক্তির পথ প্রশস্ত করে।